আমরা চলেছি নীল পুজোর দিন ঝাড়েশ্বরের মন্দিরে। এটা হলো পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। আনন্দপুর পেরিয়ে আরও 2 ঘন্টার পথ। আমরা মোটর সাইকেল নিয়ে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম সকাল 8:30টার সময়। তারপর এই জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে আরও নানা রকম পথ অতিক্রম করে আমরা চলেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো, রাস্তায় যেতে যেতে আমরা কত রকম দৃশ্য আর কত রকম সব বাধার সম্মুখীন হলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখান থেকে আমরা আস্তে আস্তে গাড়িতে গেলেও আমরা এতটাই যানজটে পড়েছিলাম যে আমাদের হাঁটতে হয়েছিল। গাড়িকে ঠেলে ঠেলে হেঁটে হেঁটে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আশেপাশে যেসব দৃশ্যগুলো দেখেছি সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো, সবাই কিন্তু হেঁটে। আর জল ঢালা যাত্রী ছাড়া আরও চলেছে দোকানদানি। এই যে দেখো, জীবন ঠান্ডা তো জানো তোমরা সবাই, ওই বরফ দিয়ে একটু কালার দিয়ে যে প্লাস্টিকে দেয়। এই গরমের মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগে। তার সাথে আইসক্রিম আছে। কারণ গ্রাম্য মেলায় যেসব জিনিস পাওয়া যায় সব দেখাবো তোমাদের। মেলার মধ্যে কী কী জিনিস বিক্রি হচ্ছে। আর এই পথে যেতে আমাদের আরও 2 ঘন্টা সময় লেগেছিল। আর দেখো, রাস্তায় এত যানজট, সব মাঠের মধ্যে ভক্তরা সব জল ঢেলে বিশ্রাম নিচ্ছে। আমরা খুব ধীরে ধীরে এগিয়ে চলেছি কচ্ছপের গতিতে। রাস্তার মধ্যে বেশ ভিড়, হাঁটা যাত্রী, মোটরসাইকেল, টোটো, অটো, ভ্যান গাড়ি সবই রয়েছে। এই দেখো, আমরা কিন্তু মেলার কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আমরা একটু আখরস খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো, সবাই বিশ্রাম নিচ্ছে। রোদের জোরটাও খুব ছিল। আর ওই যে দেখা যাচ্ছে মন্দিরের গেট। এই গেটটা ঢুকে গেলে তারপর মেলা প্রাঙ্গণ। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম। আর এখানে আমরা গাড়ি আর জুতাকে রেখে দিয়েছিলাম। এরপর খালি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তাটা বেশ আগুন গরম হয়ে গেছিলো, হাঁটতেও বেশ কষ্ট হচ্ছিলো। আর এই দেখো, রাস্তার দুপাশে এই বেতের জিনিসগুলো ছিল, তাছাড়া ছিল এই হাঁড়ির মধ্যে আচার, ঝাল আচার। এই যে দেখো, একজন তো হাঁড়িটা খুলে দেখালো। দেখেছো কত লোভনীয়, কত সুন্দর জিনিস। আমি তাদের কথা দিলাম যে ঘুরে আসার সময় কিনে নেবো। তাছাড়া ছিল গামছা, কাপড়। গ্রাম্য মেলায় যেসব জিনিস বিক্রি হয় সবচেয়ে বেশি ছিল এই বেতের জিনিস। তারপর আমরা এই যে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আমরা মাটির ভাঁড় নিয়েছিলাম, তার সাথে ফুল ব্রাহ্মণ সংকল্প করে নিয়েছিলাম। তারপর আমরা লাইন দিয়ে আমি শিবের মাথায় জল ঢেলেছিলাম। এই দেখো মন্দির, সেই মন্দির। এই মন্দিরে আমরা ডোঙাতে জল ঢেলেছি। আর বাইরেও অনেকে জল ঢালছে, তবে লাইন দিয়ে জল ঢালতে ছিল। আর এখানে দেখো, সবাই কিন্তু জল ঢালার ভাঁড়গুলি সব মাথায় করে নিয়ে আসছে। এটা এখানকার নিয়ম। মাথায় করে জল ডুবিয়ে নিয়ে এসে তারপর শিবের মাথায় ঢালতে হয়। আর এই দেখো লাইনটা, এই যে বাবার যে দিঘি, তারই এক প্রান্ত থেকে আমি লাইন দিয়েছি। আর দেখো পুরো দিঘিটা ঘুরে লাইন একদম সেই দেখো শেষ প্রান্তে মন্দির। ওই পর্যন্ত যেতে হবে। এখান থেকে ওই পর্যন্ত যেতে আমার পুরো 1 ঘন্টা সময় লেগেছিলো। এই রোদের মধ্যে লাইন দিয়ে 1 ঘন্টায় আমি শেষ পর্যন্ত মন্দিরে জল ঢাললাম। কিন্তু মন্দিরে জল ঢালা বা জল ডুবানো সেই ভিডিও আমি করতে পারিনি, কারণ অনেকটা জলের ভিতর দিয়ে আমাকে যেতে হয়েছিল। জলের মধ্যে ভাঁড়টা ডুবিয়ে জল নিয়ে তারপর জলপথে যেতে হয়েছিল। আর দেখো, আমি আশেপাশে নানা রকম দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবার হাতে দেখো জল ঢালার ঘটি রয়েছে। আর অনেকে লাল পাড় সাদা শাড়িও পরেছে, আবার যে যার পোশাক। তবে প্রত্যেকের গায়ে কিন্তু একটি করে গামছা রয়েছে, কারণ বাবার পুকুরে স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালতে হয়। আর এই দেখো, আমি তোমাদের দেখাচ্ছি মন্দিরটা আস্তে আস্তে ঘুরে ঘুরে। অনেক ভক্তরও রয়েছে। এই দেখো, এরা ভক্ত হয়েছে। এরা সব প্রণাম সেবা খাটে, এসব নানা রকম করে। চড়ক মেলায় কী কী হয় সেসব তোমরা অনেকে জানো। আর আমি কী দেখলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যেখানে মোমবাতি ধূপ। আর এই দেখো মন্দিরের সামনের দুয়ার, দেখেছো কত ভিড়, ঠাসা ভিড়। আমি অবশ্য এক ফাঁকে মন্দিরের ভেতরটা একটু দেখে চলে এসেছি। আর এই যে মন্দিরের চূড়াটা,
এইটি হলো যা বাবা ঝাড়েশ্বরের মন্দির।